আজ স্কুল হয়ে পুজোর ছুটি পড়ে গেল বলে অন্য দিনের তুলনায় অনেকটা আগেই বাড়ি চলে এলাম। বারান্দায় জুতো জোড়া খুলে ওপরে যেতে গিয়ে থমকে দাঁড়ালাম। নিচে শাশুড়ি মায়ের ঘর থেকে কথার আওয়াজ আসছে। বুঝলাম ছোট মাসি শাশুড়ি পুজোর জামা কাপড় দিতে এসেছে। দুই বোনের গল্প চলছে। আমার শাশুড়ি মা বলছেন, আর বলিস না, চাকরি করা মেয়ে ঘরের বউ হয়ে এলো, ভাবলাম সংসার এবার একটু সচ্ছল হবে। ও বাবা, কোথায় কি! না হলে বিয়ের পর এই প্রথম পুজো, বৎসরকার দিনে একটা শাড়ি পর্যন্ত আমাকে দিল না। কম টাকা মাইনে পায়, কম করি ওর জন্য আমি। মনটায় কত কষ্ট হয় বলতো। মাসি শাশুড়ি প্রতিবাদ করে বললেন, কে শেখাবে বল দেখি ওকে? ছোটবেলায় বাপ মা দুজনেই মারা গেছে, কাকা কাকির ঘরে মানুষ, কে এইসব পুজোর তত্ত্ব করবে বলতো? তবে এই কমাস ছোট বৌমার ব্যবহার তো খারাপ দেখিনি। নিজে হাতে একটা শাড়ি দেবে না পুজোর দিনে? এটা কেমন যেন অবাক লাগছে আমারও। মেয়েটার মন এতটা ছোট তা তো বুঝতে পারিনি। আমারও কেমন যেন একটা খটকা লাগছে একটু। শাশুড়ি মা বললেন, ওসব দেখনদারি বুঝেছিস? মুখে মিষ্টি কথা দিয়ে সব ম্যানেজ করে দেবে, কাউকে কিছু দেবার বেলায় লবডঙ্কা। এই তো বড় বউয়ের বাপের বাড়ি থেকে এসে শাড়ি মিষ্টি দিয়ে গেল। বড় বউ ছেলেও শাড়ি কিনে কবে দিয়ে গেছে। এমনি আমার খাওয়া পড়ার অভাব নেই, কিন্তু ওর একটা কর্তব্য বলে জিনিস নেই। এই নাকি শিক্ষিত মেয়ের শিক্ষার নমুনা। আমি নিজের মনেই মুচকি হেসে ওপরে চলে গেলাম। যতই আমার নিন্দে করুক, ঠিক করেছি পুজোর সময় আমি শাশুড়ি মাকে শাড়ি দেব না, কিনেও নি। দেখেই না কি করে কত নিন্দে করতে পারে ছোট বউয়ের। নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে নামলাম। মাসিমার সঙ্গে দেখা করা দরকার। মাসিমার জন্য কেনা গরদের শাড়িটা, আলতা সিঁদুর হাতে করে শাশুড়ি মায়ের ঘরে ঢুকলাম। দেখলাম ঘরে বড় জা ইতিমধ্যে হাজির। আমাকে দেখে মাসি শাশুড়ি হেসে বললেন, এই ছোট বৌমা যে, এসো এসো, কখন এলে টের পাইনি তো। আমি হেসে বললাম, এই খানিক আগেই। আপনারা গল্প করছিলেন বলে আর ডিস্টার্ব করিনি। একেবারে ফ্রেশ হয়ে নামলাম। তারপর হাতে জিনিস কটা দিয়ে প্রণাম করে বললাম, পুজোয় পরবেন? উনি শাড়িটা নেড়ে চেড়ে দেখে বললেন, খুব সুন্দর হয়েছে মা, পরব। তুমি দিয়েছ, নিশ্চয়ই পরব। এমন সময় বড় জা শাশুড়ি মাকে বলল, মা, আমি আর তোমার ছেলে যে শাড়িটা এবারে দিয়েছি, মাসিকে দেখাও, আর আমার মা যেটা দিয়ে গেল সেটাও দেখাও। শাশুড়ি মা সঙ্গে সঙ্গে উঠে গিয়ে আলমারি খুলে দুটো শাড়ি এনে বিছানায় ফেললেন। আমার যা দুটো শাড়ি মাসিমার হাতে দিয়ে বলল, দেখুন মাসিমা, আমার মা দিয়েছে এই মুগা সিল্কটা, আর আমরা দিয়েছি এই ঢাকাই জামদানিটা। আসলে মা সেভাবে ভালো শাড়ি তো পরতে পায়নি কখনো, তাই আমার মাকে আমি বিয়ের পর থেকেই বলে রেখেছি একটু দামি শাড়ি দিতে, যাতে বিয়েবাড়ি কাজের বাড়ি পরে যেতে পারে। তারপর শাশুড়ি মায়ের দিকে চেয়ে বলল, আচ্ছা মা, তুমি কখনো মুগা সিল্ক পরেছো? শাশুড়ি মা শুকনো হেসে বললেন, ছোট বয়সে দুই ছেলে নিয়ে বিধবা হলাম, আমি কোথায় পাবো বলো ওসব? তাঁত ছাপাতেই জীবন চলে গেল। তখন যা আমাকে বলল, রিনি, তোমার কাকা কাকিমা এসেছিলেন নিশ্চয়ই? আমি তো বাপের বাড়ি গেছিলাম, হয়তো সে সময় এসে দিয়ে গেছেন। কেমন শাড়ি দিল দেখাও দেখি। আমি বললাম, না, ওনারা আসেননি, আর আসবেনও না।
আমিই বারণ করেছি। এত বছর ওনারা যেভাবে পেরেছেন, যতটা সম্ভব পেরেছেন আমার জন্য করেছেন। পড়াশোনাটুকু শিখিয়ে নিজের পায়ে দাঁড় করিয়েছেন। তাদের নিজেদেরও সংসার, ছেলেমেয়ে আছে। আমি এখন স্বাবলম্বী। এখন আমি যাকে যতটুকু করার করব। ওনারা আর কত করবেন? শাশুড়িমা বোধহয় আর রাগ সামলে রাখতে পারলেন না। মুখ ভেঙচে বললেন, আমি যতটুকু করার করব। মুখে বড় বড় লেকচার। ওই জন্যে সারা বছর খেটে মরেও পুজোয় একটা ছাপা শাড়িও শাশুড়ির কপালে জোটে না। বড় যা শাশুড়ি মায়ের এই কথায় বোধহয় খুব আনন্দ পেল। মুখ টিপে হাসতে হাসতে বলল, আমি সবার জন্য একটু চা করে আনি, বলে রান্নাঘরে চলে গেল। তখন মাসু শাশুড়ি বললেন, আশ্চর্য ছোট বৌমা, তুমি সবার জন্য কেনাকাটা করেছো, মাসিটাকেও ভোলোনি, কিন্তু শাশুড়ির জন্য নিতে ভুলেই গেছো। এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। আমি কথাটার কোনো উত্তর না দিয়ে শুধু একটু হেসে ওপরে চলে গেলাম। মিনিট তিনেক পরে ফিরেও এলাম। তারপর খাটের ওপর বসা শাশুড়ি মায়ের হাতে একটা বাক্স দিয়ে বললাম, দেখো তো পছন্দ হয়েছে কি না? বিয়ের পর থেকে প্রায় দিনই শুনে এসেছি, তোমার যেটুকু তুমি ছেলেদের মানুষ করতে গিয়ে ধরে রাখতে পারোনি। চিরকাল কানে শুধু দুটো টপ আর গলায় একটা সুতোর মতো চেন পরে কাটিয়ে দিলে। তাই আমি আর তোমার ছেলে মিলে ঠিক করেছিলাম এবছর তোমাকে দুজনে মিলে এটা গড়িয়ে দেব। আসলে জিনিসটা সবার সামনে দিতে চাইনি, তাহলে দিদি ভাইয়ের দেখে হয়তো খারাপ লাগতো। ওকে কিভাবে বোঝাবো যে উপহারের কোনো ব্র্যান্ড হয় না, উপহারের কোনো মূল্য হয় না, উপহারে কোনো প্রতিযোগিতা হয় না, উপহারে শুধুমাত্র দেওয়ার মনটা থাকতে হয়। দেখলাম শাশুড়ি মায়ের হাত দুটো থরথর করে কাঁপছে, চোখে জল টলটল করছে। আমি ওনার হাত দুটো ধরে বালাজোড়া পরিয়ে দিয়ে বললাম, এই হাত করা দিয়ে ভালোবাসায় বাঁধলাম, কখনো যেন খোলার চেষ্টা না করা হয়। কাঁদছো কেন মা? প্রত্যেক ষষ্ঠীর দিনে দেখেছি পুজো দিয়ে এসে তুমি আমাকে সবার আগে টিপ পরিয়ে আশীর্বাদ করো। আমার ছেড়ে যাওয়া জামা কাপড় কেচে দিয়ে মেলে তুলে গুছিয়ে রাখো। আমার ঘর বিছানা গুছিয়ে রাখো। আমার ঘর মুছে বিছানা গুছিয়ে দাও। মা বেঁচে থাকলে যেমন করতো, মেয়ে হিসেবে আমিও তো মায়ের জন্য করতাম। তুমি কি আমার মায়ের চেয়ে কম কিছু? তোমাকে দেব না তো কাকে দেব বলো? মাসি শাশুড়ির দিকে তাকিয়ে হেসে বললাম, ষষ্ঠীর দিন আমাকে ফোঁটা পরিয়ে দেওয়ার পর দেব ভেবেছিলাম, তা ওনার তো তর সইল না। শাড়ি দেওয়া হয়নি বলে বাচ্চা মেয়ের মতো কান্নাকাটি জুড়ে দিলেন। মাসি শাশুড়ি হেসে বললেন, দেখ বর্দি, এই চাওয়া পাওয়ার জাঁতাকলে আটকে পড়েই আমরা ভালোবাসার সম্পর্কগুলো তেঁতো করে ফেলি। হিরে ছেড়ে কাঁচের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে ফেলি। এই যে উপহার দিয়েই নিয়ে বেনিয়ে কথা শোনানো, ছোট করা, এগুলো করলে সে জিনিস কি আর গায়ে তুলতে ইচ্ছে করে বল? আসলে সোনা চিনতে শিখতে হয়। রত্ন চিনতে জুহুরির চোখ লাগে। চকচক করলেই সব সময় সোনা হয় না, চকচকে জিনিস হলেই হয় না। আসলে মনটা সোনার মতো চকচকে করতে হয়। কলমে পার্বতী মোদক।